আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আপনাদের সাথে আজকে চিকেন স্যুপ রেসিপি শেয়ার করব। আমি এখানে একটা টমেটো সুন্দর করে স্লাইস করে কেটে নিয়ে দেখতে পাচ্ছেন। আমি এই টমেটোটাকে কুচি করে কেটে নিচ্ছি, কারণ এটা হচ্ছে স্যুপের সুন্দর দেখার জন্য। এটা এইভাবে কেটে নেবেন আপনারা। চাইলে আপনারা গাজরও দিতে পারেন, আমি গাজর দেই নাই এখানে। ইচ্ছা করলে গাজরও দিতে পারবেন, সমস্যা নাই। গাজর এইভাবে কুচি করে কেটে নেবেন। গাজর আর টমেটো সেম কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমার টমেটোটা প্রায় কাটা শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা প্যানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তার ভিতরে আমি ছোট ছোট 3 পিস চিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন কম বেশি নিতে পারেন, সমস্যা নাই। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম আর একটু 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এ পর্যায়ে আমি গোলের গুঁড়ো দিয়ে দিলাম, সাদা গোলমরিচের গুঁড়ো। এখন আমি একটা বাটিতে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। পরিমাণ নেবেন আপনারা, যেই পরিমাণে স্যুপটা তৈরি করবেন সেম পরিমাণে নেবেন। আমি যতটুকু পরিমাণে স্যুপটা তৈরি করছি সেই অনুযায়ী আমি এখানে কর্নফ্লাওয়ার নিছি। অবশ্যই কর্নফ্লাওয়ারটা সুন্দর করে গুলিয়ে নিতে হবে। আর যখন কর্নফ্লাওয়ারটা আপনারা দিবেন, স্যুপের মধ্যে দিবেন, তখন অবশ্যই এটা নেড়ে নেবেন সুন্দর করে, না হয় নিচে জমাট বেঁধে যায়। আর এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে ফাটিয়ে নেব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই সুন্দর করে ফেটিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব চিকেন। তো এর মধ্যে আমি হচ্ছে আগেই টমেটোটা দিলাম। আমি হয়তো বা চাইলেই এটা চিকেনটা আগে তারপরে টমেটো দিতে পারতাম, এটা আপনি আগে পরে দিতে পারবেন, কোনো প্রবলেম। আমি হয়তো বা এখন উঠিয়ে নিচ্ছি, আগেই আমি এটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলা, পাচ্ছেন। এখন আমি হালকা একটু মিডিয়াম আঁচে রান্না করবেন, একদম বেশি আঁচ দিবেন না, হাই হিট। আমি এটা মিডিয়াম আঁচে রান্না করছি। তো এই পর্যায়ে আমি চিকেনগুলো এখন আমি ঝুরঝুরে করে নিচ্ছি, এটা হচ্ছে আমি হাত দিয়ে ভাবে ছিঁড়ে নিচ্ছি। এইভাবে অবশ্যই আপনি নেবেন চিকেনগুলা, দেখতেই পাচ্ছেন এইভাবে ছিঁড়েছি। তো এই পর্যায়ে আমি এই যে কর্নফ্লাওয়ারটা এখন দিচ্ছি আর দিচ্ছি। অবশ্যই আপনারা নাড়বেন আর দিবেন, না হলে আপনারা এক জায়গায় জমাট বেঁধে যাবে কর্নফ্লাওয়ারটা। অবশ্যই নাড়তে হবে আর দিতে হবে। তো এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দেওয়া শেষ। আমি দেখেন এখন ডিম আর নাড়তেছি। অবশ্যই আপনারা এরকম ডিম দিবেন আর নাড়তে থাকবেন, তাহলে দেখবেন। তা না হলে এক জায়গায় জমাট বেঁধে যাবে, ভালো দেখাবে না, ভালো লাগবে না। অবশ্যই নাড়তে হবে। তো এই পর্যায়ে আমি সস দিয়ে দিলাম একটু। আপনারা চাইলে সয়া সস ইউজ করতে পারেন। এটা লবণ, যদি সয়া সস দেন তাহলে অবশ্যই লবণটা পরে দিবেন, দেখে দেবেন, কারণ সয়া সসে লবণ থাকে। তো এই পর্যায়ে আপনারা চাইলে সয়া সস স্কিপ করতে পারেন। তো আমি এর মধ্যে আবার সস দিয়ে দিচ্ছি। তো আমার দেখেন আমার কমপ্লিট প্রায় স্যুপটা পাচ্ছেন। আপনারা ওই রকম সেভাবে বানিয়ে খাবেন। তো আমার স্যুপটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি স্যুপটা, পাচ্ছেন কত সুন্দর একটা